নমস্কার বন্ধুরা, টুনির রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নার ভিডিও। রান্না একটু ভিন্ন রকম। আমরা তো সবসময় রুই মাছ দিয়ে অনেক কিছুই তৈরি করে খাই, কিন্তু আজকে আপনাদেরকে আমি আমরুই তৈরি করে দেখাবো স্বাদের একটু পরিবর্তন করার জন্য। তা চলুন কিভাবে আমরুইটা তৈরি করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরুই তৈরি করতে কি কি লাগতেছে আপনাদেরকে একটু আমি দেখাইয়া দিই। প্রথমে রুই মাছ, তারপরে কাঁচা আম, আলু, কাঁচামরিচ, সরিষা বাটা, আর এখানে আমি সাদা সরিষাটা নিয়েছি, আর ফোড়নে তেজপাতা, শুকনো মরিচ, কালো জিরা। তা প্রথমে আমি মাছে হলুদ লবণ মাখাইয়া নেব। লবণ, হলুদের গুঁড়া, হলুদ লবণ মাছে ভালোভাবে মাখাই নিতেছে। মাছের গায়ে ভালোভাবে হলুদ লবণ মাখাই নিছে। এখন চুলার জাল ধরাইয়া মাছ ভাজা নেব। চুলার জাল ধরাইয়া কড়াইটা বসাই নিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিন। তেল গরম হয়ে গেছে, লবণ হলুদ মাখানো মাছ দিয়ে দিন। একটু সাবধানে। মাছ ভাজা হতে হতে আমি গুঁড়া মশলার একটা পেস্ট করে নেব। জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গুঁড়া মশলা এখন একটু জল দিয়ে পেস্ট করে নেব আমি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিন। মাছ ভাজার তেলেই আলু ভাজা নেব। এই যে আলু আমি লম্বা লম্বা করে কাইটা নিছি। এখানে আমি 2টা আলু নিচ্ছি মিডিয়াম সাইজের। দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, আলু লাল লাল করে ভাজা নিছি, তুলে নিন। এই তেলে আর একটু তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিব তেজপাতা, শুকনা মরিচ। তেজপাতা আর শুকনা মরিচটা হালকা ভাজে নিছি। এখন দিয়ে দিব কালো জিরা। আমি এখানে সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি, আপনারা ইচ্ছা করলে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তো কালো জিরার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দিব শুকনা মশলা যে আমি পেস্ট করে নিছি, এই পেস্টটা দিয়ে দিন। একটু বাটি ধোয়া জল, মশলাটা ভালোভাবে কষায় নিব। এই যে মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিচ্ছে, ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো জল। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ঝোল ভালোভাবে ফুটে গেছে। এখন দিয়ে দেবো কাঁচা আম। এই যে আম দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো চেরা কাঁচা মরিচ।
কাঁচা আমগুলো একবারে সাদা, কাঁচা আম এখনো আছে। খুব গরম পড়ছে বন্ধুরা, যদি এখন এই গরমে আপনার আম রুই মানে রান্না করে খান, মুখের একটা স্বাদ বদল হইব। খাইতে মানে আমরা রুই দিয়ে তো রুই মাছের ঝোল, কালিয়া, আসলে এগুলো রান্নাই করি। যদি এরকম ভাবে আম রুই রান্না করি তো মুখের স্বাদটা বদল হইলো, খাইতেও ভালো লাগবে। গরমে কিন্তু একটু টক জাতীয় খাবারই খাইতে ভালো লাগে। এখন দিয়ে দেবো ভাজা আলু। আমটা একটু সিদ্ধ হইব, তারপর মাছ দিয়া নামাই নিব। যে আম সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়া দিব সরিষা বাটা। সরিষার পেস্টে একটু আমি জল দিয়ে নিলাম বাটিতে। কালারটাই আরেক রকম হয়ে গেছে। আমরুই রান্না করতেছি, একটু চিনি দিতে হইব। চিনি দিলে মানে টকের যে একটা টক ভাব, ওইটার একটু ব্যালেন্সটা ঠিক হইব। এই যে অল্প চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ভাজা মাছ। সরিষা বাটার সে একটা সুন্দর একটা স্যান্ড বেরিয়েছে, কালারটাও সুন্দর হয়েছে, দারুণ। যে মাছ দেওয়ার পরে কিন্তু ভালোভাবে বলক উঠে গেছে ঝোলে। এখন দিয়ে দিব নামানোর আগে সরিষার তেল। সরিষার যে কোনো সরিষা বাটা দিয়ে তরকারি রান্না করলে নামানোর আগে যদি একটু কাঁচা সরিষার তেল দেওয়া হয়, খাইতে কিন্তু অনেক স্বাদ লাগে। রান্না হয়ে গেছে, নামাই নিব। এই যে একটু দেখাও কাছ থেকে না, এই হইলো আমরুই। কালারটা সে আইছে। আপনারা বাসায় একবার হইলো ট্রাই করে দেখবেন যে আমরুইটা কিরকম হয় খাইতে। গরমের দুপুরে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। এই যে আমগুলিও দেখা যাইতেছে, এই যে, আর আমগুলো তো একবার কাঁচা সাদা। মাছের একটু তেল ছিল, তেল ভাজি তো হেরা প্রথমে মাছের তেল ভাজা দিয়ে খাইতেছে। আম রুইটা পরে লইতেছি। আমার তো তেল খুব ভালো লাগে। আমার তেল হইলে আমি সারা ভাত তেল লাগে। আমার তো খুব ভালো লাগে। আজকে আমার মা বাবা পড়ছে খাইতে, কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। সেই জন্য আজকে খোলা তরকারি করছি সবাই, প্রায় সময় খাই। আম, আলু, বাস বন্ধুরা, এসে আম। আগে আমরুইয়ের আমটা দেখি টক না মিষ্টি, নরম হয়ে গেছে, প্রচন্ড টক আমরুই। ঠিক আছে, গরমে আসলেই ভালো লাগবে এটা। আর মাছটাও দেখেন একদম, আমি যখন বাজার থেকে আজকে মাছটা আনলাম একবারে জেতা ছিল, মাছটা তরতাজা পাই। মাছটা খেয়ে দেখি একটু। ফাইন লাগতেছে, ফাইন, মানে লেবু আর লাগবে না আর কি। আমরা যে লেবু নেই, লেবুর কোনো প্রয়োজন নেই। দারুণ, গরমটার মধ্যে সুপার। মা বলতেছে পাকটা রান্না পাক ভালো হয়েছে। আমটা দিয়া বেশিক্ষণ জাল দেওয়া যায় তো না, আম দিয়ে যদি বেশিক্ষণ জাল দেওয়া হয় তাহলে এই টক হয়ে যায় বোগা। সুপার, এই গরমে দারুণ।
মানে আমটা যদি একটু খুইলাম মাখি তাইলে একটু টকটা লাগে, আর নাইলে ঝোলটার মধ্যে কোনো টক নাই। খুব স্বাদ হয়েছে, টক নাই। আলু লাগান মাইকে আমি কে খাইতে হবে। কি আধা কথা কই আধা আবার কি কো না ও তো দিয়ে আম দিছে, টক লাগে না তো, টক না। মন কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আমরুই অনেক অনেক স্বাদ হয়েছে, ফ্যান্টাস্টিক। বন্ধুরা গরমের দুপুরে এরকম করে আমরুই রান্না করে দেখবেন কিরকম হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আমরুইটা গরমের দুপুরে খাইতে অনেক অনেক ভালো লাগবে। তো আজকে রেসিপিটা যে করলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানেন। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। টাটা মন। টাটা।